গোকুল দাদুকে ডাকছো? হ্যাঁ হ্যাঁ, মোফরাত ভাইয়াই তো লিখেছে গোকুল দাদুর গল্পের হাট। মোফরাত ভাইয়া তুমি একটু চলে এসো না। তুমি চলে এসো বন্ধুদের সামনে। শোনো বন্ধুরা। বন্ধুরা, আমাদের কিন্তু মোফরাত ভাইয়া গল্প শোনাবে। তোমরা ভালো আছো সবাই? দারুণ, সবাইকে একসাথে দেখে খুবই ভালো লাগছে। আমাদেরও ভালো লাগছে তোমাকে দেখে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। এ কি কি গল্প আছে বলো না বন্ধুদের। আচ্ছা, গোকুল দাদুটা কি, এটা কি সবাই জানে? তাহলে কিন্তু আমার জন্য এই গল্পটা সবাই জানে। জানে না? জানে। আচ্ছা এই এই যে বন্ধুরা জানে না তাদের জন্য একটু বলো না। আচ্ছা, তাহলে এই গোকুল দাদুটা হচ্ছে সুন্দরবনের উপরে লেখা একটা বই, বাচ্চাদের জন্য, তোমাদের জন্য। তো গোকুল দাদু আসলে কে জানো? গোকুল দাদু হচ্ছে একটা প্রাণীর নাম, গন্ধ গোকুল। আমাদের আশপাশে থাকে, সুন্দরবনে থাকে, সেখান থেকে গোকুল দাদু নামটা নেওয়া হয়েছে। এখানে 4টা গল্প আছে এবং গোকুল দাদু আসলে খুব বয়স্ক। গোকুল দাদুর বয়স হয়ে গেছে, এখন সে জঙ্গলে যারা থাকে তাদের বাচ্চাদের গল্প শোনায়। হরিণের বাচ্চা, তারপরে বানরের ছানা, কাঠবেড়ালি, ওদেরকে এখন গল্প শুনে গোকুল দাদু তার টাইম স্পেন্ড করে, সময় পার করে। গোকুল দাদুর যখন ছোট ছিল বা আরেকটু বড় হয়েছে, তখন গোকুল দাদুর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় এই গল্পগুলো লেখা হয়েছে। বাহ, কি সুন্দর করে বোঝাই দিলে তুমি। তোমাদেরকেও ধন্যবাদ। এই তোমরা সুন্দর কথা ভাইয়া, বলো। এই বলো না এই বইটা আমরা কোথায় পাবো? ও আচ্ছা, এটা তো বলা হয়নি, এটা তো বলতে হবে। গোকুল দাদুর গল্পের হাট তোমরা কিন্তু সহজেই পেয়ে যেতে পারো। একদম তোমাদের পেছনে দোলনের স্টল তোমরা দেখতে পারবে, খুঁজে পাবে। একদম কাছে আছে 18 নম্বর শিশু চত্বর। হ্যাঁ, ওখানে গেলেই তোমরা গোকুল দাদুর গল্পের হাট পেয়ে যাবে তোমাদের হাতে। ধন্যবাদ ভাইয়া। তোমাদেরকেও অনেক ধন্যবাদ। আচ্ছা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। Thank you. বন্ধুরা, মুফরাত ভাইয়ের জন্য একটা জোরে হাততালি। খুব ভালো থাকো তোমরা, সবাইকে অনেক আদর। এই গোবলু, বলো বলো। দেখেছ